একটা লোকের হাত পা এখনো কিছুটা বোঝা যায়। টঙ্গী পশ্চিম থানাধীন বাটা গেট সংলগ্ন 21 নম্বর টয়লেট বিল্ডিং ইস্তেমার। এখানে একটা টিম আসে গত 21-8 তারিখে দেওরা পরানমন্ডল এলাকায় একটি নদীতে ভাসমান লাশ পাই। সেই ছবির সাথে তারা মিলে রাখার জন্য পচাগলিত লাশ পেয়েছিলাম আমি, তো সেটার সাথে ম্যাচিং করার জন্য তারা আসে এখানে। আসার পরে আমি সেই ঘটনাস্থলে নিয়ে যাই, সেখানে ঘটনাস্থলে তারা বলে যে তাদের লাশ এইখান থেকে মেরে নাকি ফেলে দেওয়া হয়েছে। আমাকে যখন বললো যে 21 নম্বর টয়লেট থেকে ফেলেছে, বললাম তো এখান থেকে তো একটা লাশ একটা মানুষ মাইরা ওই অত দূরে নদীতে ফেলাই দিলে ওইখানে ভাইসা ওখানে যাওয়াটা একটু টাফ। তো আমি একটু নিজেই আসলাম টিমের সাথে, তারাও দেখে গেছিলো। আসার পরে আমি ওকে জিজ্ঞেস করলাম, আসামি এই যে আমাদের ধৃত আসামি, ওকে জিজ্ঞেস করলাম যে আসলে তুমি কোথায় মারছো? ও বললো যে এখানে মারছি স্যার। এখানে যদি থাকে তারপরে বললো যে এখানে ওই যে অজ্ঞান হয়ে পড়ে ছিল, গাঁজা খাইছে, তারপর ঘুমের ওষুধ খাওয়াইছে, এখান থেকে নিয়ে টেনে ওকে গত জুলাই 27 তারিখে এই ড্রেনের এইখানে ফেলে দিছে। তো ড্রেনের এইখান থেকে ফেলে দিলে একটা লাশ এত দূর ভেসে ড্রেন দিয়ে ওখানে যাবে, এটা একটু কেমন হয়ে গেল। তো এটা কেমন হয়ে যায়, তাই আমি ড্রেনটাকে দেখি, ড্রেনটার মুখটা আসলে দিক দিয়ে কত দূর যাওয়া যায়। আমি যখন ওই টয়লেটটার ওখানে গেলাম, দেখলাম ড্রেন আর দেখ খুঁজে পাই না। ওই টয়লেটটার ওখানে গিয়ে ড্রেন যখন খুঁজে পাই না, তাহলে ড্রেনে পানি নামে কোত্থেকে? তো এই দৃশ্য দেখার জন্য আমি একটু এদিকে আগাইলাম, এই 10-15 ফিট আগানোর পরে আমি দেখি এখানে একটা রিং বসানো ভিতরে, অর্থাৎ ড্রেনটা ওইখানে চাপার পরে এখানে রিং হয়ে গেছে গোল। আসার পরে আমি যে দৃশ্যটা দেখতে পেলাম সেটা এই যে একটা লোকের হাত পা এখনো কিছুটা বোঝা যায়, তার পেট পচে গেছে অনেকটা, এই যে মাথা মুখের এখান দিয়ে যেহেতু ঢুকতে পারে নাই, ওটা বডি অনেকটাই মাথা টাথা পচে একেবারে অবস্থা খারাপ। দেন গন্ধ কিন্তু তুমি খুব একটা নাই, ড্রেনের ইসে গন্ধ আছে কিছুটা পাই আমি এখনো। এইটা পড়ে আছে, এগুলো ভিকটিম বাড়ি ফরিদপুরে। তো ফরিদপুর থেকে আসছে, তারা রাতে থেকে অনেকবার এখানে ঘুরছে, রাতের বেলা তারা দেখতে পায়নি অন্ধকার আসলে। এগুলো অবগত করলাম আপনাদেরকে। আমার বাড়ি হচ্ছে সোনারগাঁ, নারায়ণগঞ্জ। এখানে ইসলাম মানে বিকালবেলা অনেকেই আসে, বসে অনেকে ধূমপান করে অনেক কিছু। এই হলো ভিকটিমের বাবা, আপনার সন্তান না? আপনার ছেলের নাম কি? আকাশ সরকার। আচ্ছা, ও কম্বোডিয়াতে ছিল ওর সাথে দুইজন না? এখানে আসলে চাকরি খোঁজে, ও চাকরির কথা বলেও নিয়ে আসছে। তো দিন আগে যোগাযোগ করতেছে খালি যে আকাশ এখন বাড়ি কি করতে চাও? আমার ছেলে বলছে যে মামা বেকারি আছে। আপনি ফরিদপুর কোন জায়গায় বাড়ি? ফরিদপুর কোতোয়ালি থানা মাগরে শিবরামপুর গ্রাম। আচ্ছা, ছেলের নাম কি আপনার? ছেলের নাম আকাশ সর্দার। আচ্ছা।